দর্শক স্বাগত খবর সংযোগ চ্যানেলে। দৈনিক খবর সংযোগের লিড নিউজ। রোহিঙ্গা ক্যাম্পে যানজট নিয়ে কক্সবাজার থেকে বলরাম দাস অনুপমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের নিয়ে দিন দিন বাড়ছে সংকট। এই সংকট সামাল দিতে গিয়ে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। অত্যন্ত বেপরোয়া স্বভাবের এসব রোহিঙ্গা যেন কোনোভাবেই শৃঙ্খলা মানতে রাজি নয়। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে ভিন দেশে আশ্রয় নিতে হলে যে ধরনের মন মানসিকতা থাকা দরকার তাদের মধ্যে তা লক্ষ্য করা যাচ্ছে না। তাদের চলাফেরা ও জীবনযাপনের ধরনে বাড়ছে নানা সামাজিক সমস্যা। সে কারণে তারা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা তাদের নিজ নিজ ক্যাম্পে অবস্থান করে নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় থাকলেও কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা যাচ্ছে না। কারণে অকারণে তারা ক্যাম্প ছেড়ে সড়কে নেমে আসে। দিনের বেলা ইতস্ত ঘোরাফেরা করে, আশেপাশের লোকালয়ে ঢুকে পড়ে। কখনো কখনো নিরাপত্তা চৌকি বসিয়ে নিবৃত্ত করা যাচ্ছে না বেপরোয়া রোহিঙ্গাদের। আশ্রয় ক্যাম্পের কাঁটাতারের বেড়া ফাঁক করে সড়কে নেমে আসছে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা। কোনোভাবেই তাদের ক্যাম্পের মধ্যে আবদ্ধ করে রাখা যাচ্ছে না। তাদের অপ্রতিরোধ্য চলাফেরার কারণে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতার আর পাহারা তেমন কোনো কাজে আসছে না। কাঁটাতারের বেড়া ও নিরাপত্তা চৌকি যেন কাগজে কলমে সীমাবদ্ধ। ক্যাম্প ঘেরা কাঁটাতার দিয়ে তাদের আনা যাচ্ছে না নিয়ন্ত্রণে। সময়ে অসময়ে প্রতিদিনই ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছে রোহিঙ্গারা। কেউ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আবার কখনো বা কাঁটাতারের ছেঁড়া অংশ দিয়ে, কিংবা কখনো বা কাঁটাতারের নিজেরা ফাঁক করে বেরিয়ে যাচ্ছে লোকালয়ে। এ কারণে নিয়ন্ত্রণহীন রোহিঙ্গাদের আনাগোনায় ক্যাম্পের চাপ গিয়ে পড়ছে সড়কে। ফলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজট ডেকে আনছে নিত্যদিনের ভোগান্তি। রোহিঙ্গাদের এই ঢল থামাতে সড়কে বসানো হয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি, তবুও সুফল মিলছে না। রোহিঙ্গা স্রোতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। ফলে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজটের কারণ হিসেবে কেবল রোহিঙ্গারই দায়ী নয়। স্থানীয়দের মতে সড়কের পাশে গড়ে ওঠা অপরিকল্পিত বাজার, অতিরিক্ত যানবাহনের চাপ, জনসংখ্যার ঘনত্ব এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাও জনদুর্ভোগের জন্য দায়ী। যানজটের কারণে উখিয়া টেকনাফ মহাসড়ক প্রতিদিনই পরিণত হচ্ছে ধীরগতির এক করিডোরে। সকাল হতে শুরু হয় যানজট। কখনো লাইন ধরে গাড়ি আটকে থাকছে তল্লাশি চৌকিতে, আবার কখনো বাজার ঘেঁষা অংশে যানজট তৈরি হচ্ছে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে। স্থানীয় বাসিন্দা ও কর্মজীবীরা বলছেন, যানজটের কারণে 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 ঘন্টা। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে জানান, শুধু রোহিঙ্গা নয়, পুরো সড়ক ব্যবস্থাপনাই এলোমেলো। উখিয়ার থাইংখালী এলাকার আব্দুল আলম নামের এক শিক্ষার্থী বলেন, 2.5 ঘন্টা আগে পরীক্ষা দিতে বের হয়ে ঠিক সময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কেবল কুতুপালং বাজারের কারণে। কক্সবাজার থেকে প্রতিদিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যেতে হয় রোকেয়া জাহানের। তিনি চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। আক্ষেপের সুরে তিনি বলেন, ভোরে উঠে রওনা দেই কর্মস্থলের উদ্দেশ্যে। সকালে যানজটের কবলে পড়ে সময়মতো পৌঁছাতে না পারার কারণে কর্মঘণ্টা নষ্ট হয়। আবার কাজ শেষে বিকালেও যানজটের ভোগান্তি পোহাতে হয়। ফলে ঘরে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে যায়। যৌথ বাহিনীর উদ্যোগে থাইংখালী, মরাগাছতলা, বালুখালী ও কাস্টমস এলাকায় নিয়মিত তল্লাশি হচ্ছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে নিজ নিজ শরণার্থী শিবিরে। উখিয়ার অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে রয়েছে তল্লাশি চৌকি। রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় রোহিঙ্গাদের শনাক্ত করে স্ব ক্যাম্পে ফেরত পাঠাচ্ছে সেনাবাহিনী। এমন একাধিক তল্লাশি চৌকিতে রোহিঙ্গা শনাক্তকরণের ফলে অনাকাঙ্ক্ষিতভাবেই তীব্র যানজটের জটলা তৈরি হচ্ছে সড়কে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে একদিকে যেমন ক্যাম্পে কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে, তেমনি সড়ক ব্যবস্থাপনাকেও আধুনিক ও পরিকল্পিত করতে হবে। স্থানীয়দের মতে, মাদক ও অপরাধের হটস্পট হওয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তল্লাশি অপরিহার্য। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তল্লাশিকে দ্রুত ও কার্যকর করা এখন সময়ের দাবি। সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে উখিয়ার কোটবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, জনবহুল সংকটের কারণে সব জায়গায় ট্রাফিক পুলিশ নিয়োজিত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কোটবাজার স্টেশন ছাড়া অন্য কোথাও ট্রাফিক পুলিশ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নেই। রোহিঙ্গা ক্যাম্পের একাধিক পয়েন্টে নষ্ট কাঁটাতার ও অরক্ষিত অবস্থার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত APBN পুলিশের অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ এক মতবিনিময় সভায় সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাম্পের কাঁটাতার সংস্কারের কাজ তাদের অধীনে না থাকলেও তল্লাশি চৌকিতে কঠোরতা এবং নজরদারি বাড়ানোর মাধ্যমে ক্যাম্পকে সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর। তিনি বলেন, ক্যাম্পে সঠিক নিয়মে নজরদারি জোরদার করা হবে যাতে অবাধ বিচরণের সুযোগ কমানো যায় এবং আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান,
যানজট নিরসনে নিকটস্থ পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের জনবল সংকট সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।